পেঁপে শ্বাস বন্ধুগণ, পেঁপে শ্বাস করতে হইলে পেঁপে শ্বাসের কতগুলা নিয়ম অনুযায়ী পেঁপে শ্বাস করতে হবে। এই যে দেখুন এখানে মাদাগুলা কিন্তু উঁচু উঁচু করা আছে। যত বৃষ্টি হোক, যত পানি হোক, কিন্তু আমার পেঁপে গাছের গোড়ায় কোনো পানি লাগবে না। তাই এই পেঁপে গাছ কোনো প্রকারে মারা যাবার আশঙ্কা নাই, যত বর্ষাই হোক। আপনারা পেঁপে শ্বাস করতে হলে আপনারা প্রথম অবস্থায় 2 ফুট করে মাদা করে নেবেন। প্রতি 5 ফুট পর পর মাদাগুলা করে নেবেন। মাদাগুলা করে নিয়ে সেখানে আপনারা সার ফাঁস দিয়ে রাখবেন। 7 থেকে 8 দিন পর্যন্ত এগুলা পচাবেন। এরপরে যাই আপনারা পেঁপের চারাটা লাগিয়ে দিবেন। কিন্তু খেয়াল রাখবেন, জায়গাটা কিন্তু উঁচু হইতে হবে। মাদাটা ঠিক এইভাবে উঁচু হইতে হবে। এই যে দেখুন আমার এখানে উঁচু করে আমি পেঁপের চারা লাগাইছি। এখন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে পেঁপে গাছ অনেকটাই ফুল আসতেছে। অনেক গাছে আমার পেঁপে আসেও। তাই আপনারা সবসময় পেঁপে শ্বাস করতে মাদাগুলা ওস করে নেবেন। খেয়াল রাখবেন, পেঁপে গাছের চারা যখন লাগাবেন, পেঁপে চারা লাগাবার 15 থেকে 20 দিনের ভিতরে শিকড় গজাবে। শিকড় গজানোর আগে কোনো সার ফাঁস দিতে পারবেন না। কিংবা আপনি 22 দিন কিংবা 25 দিনের দিন আপনি সার দিলে ভালো হবে। পেঁপে চারা লাগানোর 25 দিনের মাথায় সার দিলে ভালো হবে। কারণ এর ভিতরে পেঁপে গাছের শিকড়গুলা 15 দিন পরে হেঁটে যাবে, মানে শিকড় গজাবে। তাই আপনারা পেঁপে শ্বাসে কিন্তু লাভ, খরচ কম, লাভ বেশি। তবে এখানে আবার লসও আছে। লস কিরকম? যদি আপনার মাটি যদি পেঁপে গাছের উপযোগী না হয়, কারণ পেঁপে চাষ করতে হলে আপনার দোআঁশ মাটির প্রয়োজন। পাথুরে মাটিতে, করলি মাটিতে পেঁপে চাষ হবে না। তাই আপনারা পেঁপে চাষ করুন, অধিক পরিমাণে লাভবান হন। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।